জিন্দেগি এক সফর হ্যায় সুহানা, ইহা কাল ক্যা হো কিসনে জানা। আমরাও ভাবতে পারিনি জীবনের একটি ড্রিম ট্রিপ, এই লাদাখ ট্রিপ আমাদের জীবনে এভাবে বাস্তব হয়ে উঠবে। সেই লাদাখ যেখানকার এভরি কর্নার টেলস ইউ এ স্টোরি, হোয়ার এভরি মোমেন্ট ইজ এ মেমোরি। এখানকার ব্রেথ টেকিং ল্যান্ডস্কেপ, এখানকার অ্যাডভেঞ্চার, এখানকার সেরেনিটি, এখানকার পাহাড়ের বুকে বাতাসের ফিসফিসানি, এখানকার ভয়ঙ্করতা আপনাকে আকর্ষণ করবে। যতই দুর্গম আর রুদ্ররূপেই থাকুক না কেন, এর অমোঘ আকর্ষণে আপনার মনে হবে ছুটে চলে আসি, একবার ছুঁয়ে দেখি, আর নিজেকে বারবার বলতে ইচ্ছে করবে জিন্দেগি জিলে মেরে ইয়ার। আজকের এই অ্যাডভেঞ্চারাস আর মেমোরেবল জার্নি আমরা শুরু করেছি শ্রীনগর ডাল লেকের সামনে থেকে, সোনমার্গ, জোজিলা পাস, 0 পয়েন্ট হয়ে কার্গিল। কেমন রোড পেয়েছি আমরা, কোথায় লাঞ্চ করেছি, আর রোডে রাত্রে ড্রাইভিং এর এক ভয়ঙ্কর অভিজ্ঞতা। 13,473 ফিট অল্টিটিউডের ফটুলা টপ, যেখানে ভয়ে কিন্তু আমরা নামতে পারিনি। বহুত আচ্ছা লাগা। সবকিছু একসাথে নিয়েই আমাদের কাশ্মীর লাদাখ রোড ট্রিপের 7ম দিন, 7ম পর্ব। গুড মর্নিং। আজকে 10th সেপ্টেম্বর। আমরা শ্রীনগর থেকে কিন্তু এখন সকাল 7:30টার মতো বাজে, 7:20তেই আমরা বেরিয়ে পড়েছি। এখন জাস্ট ডাল লেকের পাশ দিয়ে আমরা যাচ্ছি। তা আজকে কিন্তু আমাদের ডেস্টিনেশন কার্গিল, আর কার্গিলের দিকেই কিন্তু যেতে পড়বে সোনমার্গ। তা আমরা প্রথমে সোনমার্গ, এখান থেকে মোটামুটি 80 কিলোমিটারের মতো। তা আমরা প্রথমে সোনমার্গ যাব, সোনমার্গের ওখানে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপরে আমরা কার্গিলের দিকে যাব। তা শুনেছি সোনমার্গ ভীষণ সুন্দর জায়গা, তাই না? কিন্তু আমাদের যাওয়া হয়নি, আমাদের এই ফার্স্ট টাইম, তার জন্য যাওয়ার আনন্দটা একেবারেই আলাদা। শ্রীনগরের ওয়েদার কিন্তু বেশ কমফোর্টেবল। এখন বাজে 7টা, 7:30 বাজে, ভীষণ সুন্দর একটা ওয়েদার। হ্যাঁ, বেশি ঠান্ডাও না, বেশি গরমও না। আবার আমরা যে শ্রীনগর থেকে কার্গিল যাচ্ছি, সেখান থেকে 210-5 কিলোমিটারের মতো। তো আমাদের দেখাচ্ছে, গুগল দেখাচ্ছে প্রায় 5 ঘন্টার উপরেই দেখাচ্ছে। এখন রোড কন্ডিশনের উপর টাইমটা ডিপেন্ড করে। এবার রাস্তা কেমন হয়, আস্তে আস্তে আমরা অল্টিটিউড গেইন করবো। লেতে যেতে আমাদের লেতে আমরা কালকে বেরোবো। লেতে পারমিট করার পরে 48 আওয়ার্স কম্পালসারি স্টে করতে হয়, অ্যাক্লাইমেটাইজেশনের ব্যাপারটা থাকে। তারপরে আমরা লে থেকে আমরা বেরোবো নুব্রার দিকে, নুব্রা ভ্যালি। তা এইভাবে আমাদের রুটটা তৈরি আছে। এবার দেখা যাক। একটু মনের মধ্যে একটু টেনশনও কাজ করছে যে লাদাখে তো অনেক গল্প শুনেছি, অনেক নাম শুনেছি, যদিও সবাই যায়, তবুও কি জানি শরীরটা ঠিক থাকবে কিনা, এই টেনশন কিন্তু আছে। এবার বডি আর ইয়েটাকে ঠিক রাখাটা এখন সব থেকে বড় চ্যালেঞ্জ। সেটা যদি ঠিক রাখা যায় তাহলে ঠিক আছে সবকিছু। দেখা যাক। আমরা যাচ্ছি আস্তে আস্তে লের দিকে, এটাই এখন সব থেকে বড় হর হর শম্ভু বলে এবার আমাদের সামনের দিকে এগিয়ে চলা। চলুন। সামনেই সোনমার্গ। সোনমার্গে যাওয়ার পথের এই দৃশ্য দেখেই তো আমার মন ভরে যাচ্ছে। সোনমার্গের দিকে যত এগোচ্ছি, রোড ভিউটা তত বেশি নৈসর্গিক হয়ে উঠছে। অ্যাকচুয়ালি এই সোনমার্গ জম্মু ও কাশ্মীরের গন্ডেরবাল ডিস্ট্রিক্টের মধ্যেই পড়ে। এখান থেকে সোনমার্গ 9 কিলোমিটার, দ্রাস 71 কিলোমিটার, কার্গিল 128 কিলোমিটার, আর লে 354 কিলোমিটার। পৌঁছে গেলাম সোনমার্গ। এবার ভাবুন তো, এরকম একটি ল্যান্ডস্কেপ, আর সঙ্গে এপ্রিল মে মাসে যখন স্নো পিকগুলো দেখা যাবে, ট্যুরিস্টরা পাগল হবে কিনা। আমি তো মুগ্ধ হয়ে যাচ্ছি। এখানে বড় বড় করে লেখা রয়েছে ওয়েলকাম টু সোনমার্গ। এই সোনমার্গে আসতে হলে সিন্ধ রিভার পেরিয়েই আসতে হবে। এই সিন্ধ রিভারকে অনেকে অবশ্য সিন্ধু নালাও বলে। 15,700 ফিট অল্টিটিউডের মাচই গ্লেসিয়ার থেকে এই সিন্ধ রিভারের উৎপত্তি। এই সিন্ধ রিভার প্রায় 108 কিলোমিটার দীর্ঘ পথ যাওয়ার পর ঝিলম নদীতে গিয়ে মিশে গেছে। এই সিন্ধ রিভার ঝিলম নদীর একটি বড় ট্রিবিউটারি। এই সোনমার্গকে নিয়ে এই যে ট্যুরিস্টদের এত ভালো লাগা, এই সোনমার্গকে ঘিরে রয়েছে কয়েকটি স্নো পিক, সিরবাল পিক, কালহই পিক, অমরনাথ আর মাচই পিক। প্রত্যেকটি স্নো পিকের অল্টিটিউড 5,000 মিটারেরও বেশি।
তবে এই সোনমার্গের অল্টিটিউড অনেকটাই কম, 8,960 ফিটের মতো। এই সোনমার্গ থেকে প্রচুর ট্রেকিং রুট বেরিয়ে গেছে। হিমালয় পর্বতমালার ভিশানসার লেক, কৃষানসার লেক, গঙ্গাবাল লেক, গারসার লেক এখান থেকেই যেতে হয়। এই সোনমার্গ থেকে বালতাল ভ্যালিও যাওয়া যায়, 15 কিলোমিটার গেলেই বালতাল ভ্যালি। আজকে আমরা যে জজিলা পাস হয়ে যাব তার ঠিক নিচেই এই বালতাল ভ্যালি। আফটার উইন্টার এপ্রিল মাসের দিকে যখন সোনমার্গ সড়ক পরিবহনের উপযুক্ত হয় তখন সাদা গালিচার মতো সজ্জিত তুষার পর্যটকদের মুগ্ধ করে। সোনমার্গের এই অসাধারণ ল্যান্ডস্কেপ আর এখানকার দেবদারু, পাইন, ফার, বিচ এইসব স্পেসিসের গাছগুলো এখানকার ল্যান্ডস্কেপের বিউটি অনেকখানি বাড়িয়ে তুলেছে। তাছাড়া এই গাছগুলো সৌন্দর্যের সাথে সাথে এই রিজিয়নের ইকোলজিক্যাল ব্যালেন্সও মেনটেন করছে। দুটো ওয়ার্ড, সোনা যার মানে হচ্ছে গোল্ড আর মার্গ মানে পথ, এই দুটো ওয়ার্ড মিলেই হয়েছে সোনমার্গ। উইন্টারে যখন স্নোফল হয় আর সেই তুষারের গালিচার উপরে সূর্যের আলোর বিচ্ছুরণ হয়, চারদিকে সোনালি আভায় সোনমার্গ রঙিন হয়ে ওঠে। তাই তো সোনমার্গ মিরো অফ গোল্ড। সামনে দেখুন সোনমার্গের মার্কেটটা একেবারে ছোট নয়, অনেক কিছুই রয়েছে এখানে। সামনে দেখুন সোনমার্গ রেসিডেন্সি যাত্রী নিবাস। আচ্ছা, সোনমার্গ জায়গাটা সত্যি সুন্দর। এখন সেপ্টেম্বর মাস বলে বরফ নেই, কিন্তু বোঝা যাচ্ছে এত সুন্দর জায়গা। আমরা শ্রীনগর থেকে এই দিক দিয়েই ঢুকলাম বাজারে, আর এই সাইড দিয়ে এখন বেরিয়ে যাব হচ্ছে আমরা কার্গিলের দিকে। গরম গরম তন্দুরি রুটি আর তরকা দিয়ে আমাদের ব্রেকফাস্ট হয়ে গেল, সঙ্গে চা। অসাধারণ ব্রেকফাস্ট। আর চিরঞ্জীব কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিচ্ছে। অ্যাকচুয়ালি ড্রাই ফ্রুটসের রেট আমাদের ওখানকার মতোই, তবে কোয়ালিটি দেখলাম বেশ ভালো। ये जो होता है ना मैम, इसमें होता है एक होता है चूरा, दूसरा होता है अक्खा गिरी। ये जो है ना, ये देखो, আচ্ছা ওলা, ये हो गया अक्खा गिरी। इसका दाम सबसे प्रीमियम माना जाता है। আচ্ছা আচ্ছা। ও এনজয় করছে চিরঞ্জিত। কি রাস্তা, মনে হচ্ছে স্বর্গে যাচ্ছে। এখানে একটা ন্যাচারাল কেভের মতো জল পড়ছে ওপর থেকে। এখানে আমরা সব গাড়িগুলো দাঁড়িয়ে পড়েছি, আর এখানে অসাধারণ ভিউ, অসাধারণ ভিউ। জলটা কোথা থেকে আসছে? জলটা এই দিক থেকে আসছে, কেভের থেকে। অ্যাকচুয়ালি আমরা জজিলা পাস চলেই এসেছি, আর সামান্য এগোলেই কিন্তু জজিলা পাস। এই জলটা চলে গেছে কত দূরে, ওই যে দেখা যাচ্ছে। প্রচন্ড জোরে একটা ঠান্ডা হাওয়া বইছে, শীত করছে, কিন্তু আমি জ্যাকেট পরার আর সময় করে উঠতে পারিনি, তাড়াতাড়ি করে নেমে গেলাম। এই জজিলা পাসের একটা বিশেষত্ব রয়েছে, এখানে কিন্তু সারা বছর আইস দেখতে পাবেন। এই যে কেভের মতো, এখানে কিন্তু আইস জমে রয়েছে। চলুন দেখাচ্ছি। এই দেখুন জায়গাটা কি ঠান্ডা, আর এরকম বরফ আমি তো প্রথমে বুঝতেই পারিনি। এখানে কিন্তু পুরো আইস জমে রয়েছে, আর সাংঘাতিক একটা ডেঞ্জারাস জায়গা, আর সেরকম সুন্দর জায়গা। এই যে বরফ। हाँ? नहीं नहीं, क्यों गिरेगी? জাস্ট অসাম। এখনো বরফ জমে আছে, এখনো বরফ জমে আছে। চিরঞ্জীবও চলে এসছে, দেখো দেখো বরফ জমে আছে। पर ध्यान रखो, पर वो पत्थर ना निकल जाए। ओ अच्छा अच्छा, ओ निकल सकता है ना, ओ पत्थर गिर सकता है। आप बर्फ, ये बर्फ। সামনে দেখুন সব গাড়িগুলো কিন্তু দাঁড়িয়ে পড়েছে। গেস করতে পারছেন তো কোথায় এসে গেছি? হ্যাঁ, সেই পয়েন্টটা একটু আগে আমি বললাম না, চলে এসেছি জজিলা পাস। এখানে লেখা রয়েছে আই লাভ জজিলা পাস। এখানে দাঁড়িয়ে প্রচুর গাড়ির ভিড়। হ্যালো চিরঞ্জীব, এই যে চিরঞ্জীব চলে এসছে, এই যে জজিলা পাস, আই লাভ জজিলা লেখা এখানে। এই যে
এই জায়গার ভিউটা একটু দেখি, অসম্ভব সুন্দর। এই হচ্ছে এখানকার ভিউ। এই যে আমাদের গাড়ি চলে এসছে, হাই লাভ জজিলা। চলে এসছি 11,649 ফিট। ইউ আর স্ট্যান্ডিং অ্যাট জজিলা পাস। একটু আগে আই লাভ জজিলা পাস থেকে এসে এখানে এই 0 পয়েন্টে কিন্তু দাঁড়িয়ে পড়লাম, এই জজিলা পাসে। অপূর্ব সুন্দর এখানকার ভিউ, মানে এখান থেকে শুরু হয়ে গেল কিন্তু লাদাখ। দারুণ একটা, কি বলবো, অন্যরকম এনভায়রনমেন্ট লাদাখে। এই আমার আসার প্রথম অভিজ্ঞতা, অসাধারণ একটা, মানে কি বলবো, একটা ইমোশন কাজ করছে। জজিলা পাস পার হয়ে আসলাম, পার হয়ে এসেই এই জায়গাটা পড়লো 0 পয়েন্টটা। লাদাখটা হচ্ছে ইউনিয়ন টেরিটরি হয়ে আছে এখন, আর এটা এই পার্টটা হচ্ছে কাশ্মীর। বাবা কি পাহাড়, আর এরকম নীল আকাশ, সত্যি এই দৃশ্য। রুক্ষ শুষ্ক পাহাড় দেখুন, হ্যাঁ, আর ওই যে কিছু কিছু লোকজন উপরে উঠে পড়ছে। উপরে উঠে গেছে। এখন আমি 11,649 ফিট অল্টিটিউডে দাঁড়িয়ে আছি এই জজিলা পাস থেকে বেরিয়ে এসে। এই জায়গাটা কি অপূর্ব ল্যান্ডস্কেপ, সাংঘাতিক সুন্দর, মানে এ অদ্ভুত পাহাড়। এ পাহাড় কোনো জায়গার পাহাড়ের সাথে এই পাহাড়ের কোনো তুলনাই হয় না। আর এই যে ল্যান্ডস্কেপ লাদাখের, মানে এই বোধহয় পৃথিবীর আর কোথাও এরকম ল্যান্ডস্কেপ পাওয়া যাবে না। প্রচুর দোকান আছে এখানে, হ্যাঁ, মানে আর- ব্রেকফাস্ট এখানেও করা যায়। हाँ ब्रेकफास्ट हो सकता है। अच्छा आलू पराठा ब्रेड ऑमलेट, लेकिन आप फेस क्यों उधर रखा है? इधर घुमाइए। हाँ, फेस नहीं दिखाएगा नहीं। ये बात तो बहुत अच्छा है। জজিলা ওয়ার মেমোরিয়াল, এই হচ্ছে জজিলা ওয়ার মেমোরিয়াল। এখানে এসে দাঁড়ালাম, এই হচ্ছে এখানকার ভিউ। এই জজিলা ওয়ার মেমোরিয়াল লাদাখের কার্গিল ডিস্ট্রিক্টের মধ্যেই পড়ে। আর কিছুটা এগোলে ড্রাস আসবে, আর অ্যাকচুয়ালি এটা ড্রাস সাব ডিভিশনের মধ্যেই পড়ে। 1948-এ ইন্ডিয়া পাকিস্তান যে ওয়ার হয়েছিল, সেই ওয়ারে জজিলা পাস পাকিস্তানের ক্যাপচারে চলে গিয়েছিল। কিন্তু 1 নভেম্বর 1948-এ ইন্ডিয়ান আর্মি এইরকম হাই অল্টিটিউডে ট্যাঙ্ক ইউজ করে পুনরায় জজিলা পাস ক্যাপচার করে। ইন্ডিয়ান আর্মির এই স্যাক্রিফাইসকে কোমেমোরেট করেই এই জজিলা ওয়ার মেমোরিয়াল। প্রতি বছর 1 নভেম্বর 1948-এর ইন্ডিয়ান ট্রুপসের এই যে অপারেশন বিশানকে কোমেমোরেট করেই কিন্তু এখানে জজিলা ডে পালন করা হয়। অ্যাকচুয়ালি এখানে দাঁড়ানো যাচ্ছে না, প্রচণ্ডভাবে ধুলোর ঝড় হচ্ছে, আপনারা বুঝতে পারছেন কিনা। আর এখানে খুব সশব্দে নদী বয়ে চলেছে। দিচ্ছে কি লাদাখ হচ্ছে পৃথিবীর একটা বিশেষ জায়গা, যার ল্যান্ডস্কেপের সাথে অন্য কোনো জায়গার ল্যান্ডস্কেপের তুলনা করা যায় না। একদম অন্যরকম। এখানে হোটেল আছে, দেখেছো কি সুন্দর হোটেল গেটওয়ে। আর এটা কি হোটেল স্নো মাউন্টেন, রুমস অ্যাভেলেবল। বাহ, দারুন তো। হোটেল আছে। ভিলেজ মাটিয়ান, এই তো মাটিয়ানে চলে আসলাম, মাটিয়ান ভিলেজ। কি দারুণ একটা পাহাড়ি গ্রাম মাটিয়ান। এটা হচ্ছে দ্রাস। দ্রাসের টাউনটার ভেতর দিয়ে গাড়ি রাস্তাটা যাচ্ছে লাদাখের দিকে, লের দিকে। তো দ্রাস থেকে আমরা কার্গিল ওয়ার মেমোরিয়াল যাব। কার্গিল ওয়ার মেমোরিয়াল থেকে আমরা কার্গিল হয়ে লামায়ারু হয়ে লে যাব। এবার আজকে কতদূর যেতে পারবো সেটাই এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না। দ্রাসে কিন্তু যারা লে লাদাখে ট্রিপ করে, তারা অনেকে এই দ্রাসে কিন্তু স্টে করে, নাইট স্টে করে, পরের দিন লেতে যায়। অ্যাকচুয়ালি নাইট স্টে করার আরো কতগুলো কারণ আছে। বলে যে অল্টিটিউড গেইনটা যেন আস্তে আস্তে হয়, হট করে অল্টিটিউড গেইন হলে কিন্তু তখন প্রবলেম হতে পারে বডিতে।
না নেমে পারা যাচ্ছে না। একটু নেমে পড়লাম, জাস্ট ড্রাস টাউনটা আমরা পেরোলাম, পেরিয়ে এইরকম একটা অসাধারণ ভিউ। আর এখানকার রকগুলো কিন্তু স্পেশাল, একদম একটা লাল লাল একটা অন্যরকম একটা দেখা যাচ্ছে এই রকগুলোর মধ্যে। আর মানে নেচারটা দেখার জন্য, মানে আমি এই সুন্দর যে গ্রামের যে ভিউটা দেখা যাচ্ছে, আর অসাধারণ একটা ভিউ, মানে বলাই যাবে না যে এই ভিউটা কিরকম সুন্দর। মানে কোন দিকটা দেখাবো আর কোন দিকটা দেখাবো না, এই লাদাখ ট্যুরে এসে সত্যি কিন্তু আমি রীতিমতো পাজলড। একদিকে এরকম ধূসর পাহাড় আর দুদিকে এরকম গাছ, ছোট ছোট ঝোপ গাছ, এগুলো হচ্ছে অক্সিজেন গাছ, মানে অক্সিজেনের অভাবটা পূরণ করে এখানে। কোথাও কোনো গাছ টাছ নেই, এই ছোট ছোট ঝোপ জাতীয় গাছগুলো কিন্তু অক্সিজেন দিচ্ছে প্রচুর পরিমাণে। মিনা ব্রিজের উপর দিয়ে আমরা যাচ্ছি। ওয়েলকাম ট্যুরিজম ডেভেলপমেন্ট অথরিটি, কার্গিল। কার্গিল ওয়ার মেমোরিয়ালে চলে এলাম। এই কার্গিল ওয়ার মেমোরিয়ালের অপোজিটেই কার পার্কিং রয়েছে, গাড়িটা রেখে এখন আমরা ভেতরে ঢুকছি। শ্রীনগর লে ন্যাশনাল হাইওয়ের ওপরেই এই কার্গিল ওয়ার মেমোরিয়াল। লিটারেলি উইন্টারে প্রায় 6 মাসের মতো এই শ্রীনগর লে হাইওয়ে বন্ধ থাকে। 1998-এর উইন্টারে পাকিস্তানি আর্মি এলওসি ক্রস করে জম্মু কাশ্মীরের কিছু হাই অল্টিটিউড জায়গায় ঢুকে পড়ে, আর পাকিস্তানি ফোর্স এই লে কার্গিল শ্রীনগর এই যে হাইওয়ে এর উপরে ডোমিনেট করতে শুরু করে। ইন্ডিয়ান আর্মি মে 1999-এ এই অপারেশন বিজয়ের মাধ্যমে সেই এলাকাগুলো আবার রিটেক করে। 1999-এর এই কার্গিল ওয়ার অপারেশন বিজয়ে যেসব ইন্ডিয়ান সোলজার্স শহীদ হয়েছিল তাদেরকে কোমেমোরেট করেই তৈরি কার্গিল ওয়ার মেমোরিয়াল। প্রতি বছর 26 জুলাই ইন্ডিয়া এখানে কার্গিল বিজয় দিবস পালন করে। কার্গিল যুদ্ধে যে সমস্ত সেনাবাহিনীর জওয়ানরা শহীদ হয়েছে তাদের স্মৃতি বিজড়িত এই কার্গিল ওয়ার মেমোরিয়াল আমাদের ভারতবর্ষের ডিফেন্স বাহিনীর একটি বিশেষ পবিত্র স্থান হচ্ছে এই কার্গিল ওয়ার মেমোরিয়াল। এখানে দেখা যাচ্ছে যারা শহীদ হয়েছিল কার্গিল যুদ্ধে সেই সমস্ত জওয়ানদের সমস্ত সমাধিগুলো রয়েছে কিন্তু ওখানে। এই জায়গায় এসে সত্যি আমি আপ্লুত হয়ে যাচ্ছি। এটা সেই জায়গা যেখানে আমরা সারাক্ষণ শুনে এসেছি, সেই কার্গিল মেমোরিয়াল যেখানে এতজন জওয়ান, আমাদের জওয়ান ভাইরা শহীদ হয়েছে এখানে যুদ্ধ করে। এইরকম একটা ওয়েদার, এরকম একটা মানে অ্যাটমসফিয়ার, মানে যেখানে আমরা মুহূর্তের জন্য থাকতে পারি না, সেই রকম একটা জায়গায় দাঁড়িয়ে আমাদের জওয়ানরা আমাদের জন্য লড়ে গেছে, এইভাবে শহীদ হয়েছে। আমি এত জনের এই মানে দেখে না সত্যি আমি মানে আমার একদম গাটা শিউরে উঠছে। মানে কি বলবো, মানে সত্যি কিছু বলার নেই। আমি মানে আমাদের শহীদ ভাইদের শ্রদ্ধা জানাই। প্রচুর বাইক রাইডার। और कोई उज्जैन से आया है, कोई कोयम्बटूर से आया है। না না, আমরা সব দিল্লি থেকে এসেছি, দিল্লি থেকে, উজ্জৈন থেকে এসছে, কোয়েম্বাটুর থেকে এসছে, আলাদা আলাদা জায়গা থেকে এই লাদাখ, পুরো লাদাখ, সবাই এখানকার ছিল। মানে লাদাখ লাদাখ ট্যুরে ওয়ার মেমোরিয়ালের পার্কিং এ এরকম কিছু রেস্টুরেন্ট রয়েছে। এই দেখুন সামনে হচ্ছে অনিতা ধাবা, পিওর ভেজিটেরিয়ান ফুড। এখানে আমরা লাঞ্চ করলাম ছোলে ভাটুরে দিয়ে, তবে অসাধারণ টেস্ট। পুরো পাথরগুলো সব পড়ে আছে। বাপরে বাপ। অ্যাপ্রিকট, Yes, yes, এটা হচ্ছে অ্যাপ্রিকটের গাছ। yes, yes. कौन सी मंथ में होता है? ये होते हैं मैडम जून, 15 जून से अच्छा, अगस्त 15 तक होता है। पाकना शुरू हो जाता है। और এটা নিয়ে নিলাম। नाम क्या है मैडम आपका? অ্যাপ্রিকট। नाम क्या है मैडम? सपना सपना सर। मैडम। मैडम आपसे बात करके बहुत अच्छा लगा। बाय बाय। অনেকক্ষণ থেকে এই খরস্রোতা পাহাড়ি নদী আমাদের পাশে পাশে চলছে। তা এবারে এত কাছে এসে গেছে যে আমি দাঁড়িয়ে পড়লাম। মানে এই দাঁড়িয়ে দাঁড়িয়ে না এই নদীর শব্দটাকে এই যে এনজয় করছি, আপনারা কে কে ভালোবাসেন বলবেন কিন্তু। মানে এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে এনজয় করতে কার কার ভালো লাগে। কার্গিল আর বেশি নেই, 30 কিলোমিটারের মতো হবে। তা এই এত সুন্দর নদীর ধারে দাঁড়িয়ে পড়লাম। এটা হচ্ছে দ্রাস নদী। তা দ্রাস নদীর পাশে কিন্তু দাঁড়িয়ে পড়লাম। দ্রাস যে জায়গাটা ছিল ঠিক সেই নামেই এই নদীটারও নাম দ্রাস নদী। শ্রীনগর থেকে আমরা কার্গিল হয়ে লের দিকে যাচ্ছি।
মানে দ্রাস পার হয়ে যখন আসছি তখন নদীটা আমাদের সাথে সাথে একবার ডান দিকে একবার বাঁ দিকে চলছে এই নদীটা। কার্গিল ওয়ার মেমোরিয়ালটা দেখে আমরা এবার কার্গিলের দিকে যাচ্ছি। কার্গিল থেকে আমরা লের দিকে যাব, লামায়রু হয়ে আমরা লের দিকে যাব। কি ভিউ, দারুণ দারুণ, ভাবাই যায় না। এই সমস্ত পাহাড়ের ক্যারেক্টারটাই আলাদা। এখনই খারবু ক্যাম্পটা পেরোলাম, পেরিয়ে এই যে জায়গাটা মানে পুরো ল্যান্ডস্লাইড ফর্ন এরিয়া, মানে যখন তখন এই যে মানে ওপর থেকে পড়ে আর কি, এখানে পড়েই আছে মনে হয়, অনেক পড়ে এখানে, ল্যান্ডস্লাইড প্রচুর হয়। বড় বড় পাথর ঝুলছে, মানে যে কোনো সময় কিন্তু মানে পুরো পাথর ধসে পড়ে যেতে পারে রাস্তার। বলছেই তাই, ওখানে লেখা দেখলাম ল্যান্ডস্লাইড ফর্ন এরিয়া। খাংগ্রাল, লামায়ুরু আর হচ্ছে নিমো। লামায়ুরু 100 কত দেখলাম। বাবা কি দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি। কার্গিল আর মাত্র 4 কিলোমিটার আছে, এখনই কার্গিলে ঢুকবো। কি দৃশ্য, বাবা হ্যাঁ, এখনই জব করে একটা বিশাল পাথর পড়বে, কি ডেঞ্জার। তাহলে কার্গিল মনে হচ্ছে চলে আসলাম না আমরা। আর এই নদীটা হচ্ছে কি, সুরু নদী বলছে। সুরু নদী, আচ্ছা আচ্ছা। এই হচ্ছে কার্গিল। আমরা চলে এসেছি কার্গিলে। এই হচ্ছে কার্গিল। কার্গিলের ওপর দিয়ে আমরা যাচ্ছি, বেশ ভিড় ভাট্টা কিন্তু এখানে, প্রচুর গাড়ি টাড়ি দেখতে পাচ্ছি। আর এখান দিয়ে মাঝখান দিয়ে কার্গিল টাউনের মাঝখান দিয়ে এই সুরু নদী একদম সশব্দে বয়ে চলেছে। এখানে মনে হচ্ছে প্রচুর মানে ভিড় ভাড় একটু। 200 meters, turn left. লেফট। হ্যাঁ, ইকবাল ব্রিজ। এই যে ইকবাল ব্রিজের ওপর দিয়ে আমাদেরকে ওই সাইডে Continue যেতে for হবে। 3 kilometers. আচ্ছা আচ্ছা। আর এই যে নদী, বাপরে বাপ কি খরস্রোতা নদী, সুরি নদী, শুরু না ইকবাল ব্রিজ। এটা ইকবাল ব্রিজের উপর দিয়ে যাচ্ছ তাহলে তুমি। কার্গিল শহরের ভিড় থেকে বেরিয়ে এসে আমরা এখন এই লের যে হাইওয়েটা সেখানে দাঁড়িয়ে কার্গিল শহরের আমি ভিউ দেখছি। অ্যাকচুয়ালি আমাদের কার্গিলে থাকার ইচ্ছে ছিল, কিন্তু এখন 6টারও বেশি বেজে গেছে, কিন্তু এখানে এত প্রচণ্ড ধুলোর ঝড় হচ্ছে কি বলবো। আমি যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি তাতেও খুব কষ্ট হচ্ছে, আর এর জন্য এই এত ক্রাউডেড যে এখানে আর আমাদের থাকতে ইচ্ছে করলো না। এখন 6:30 বাজে, আমরা কার্গিল থেকে বেরিয়ে যাচ্ছি। সামনে আসবে হচ্ছে লামায়ুরুতে আজকে আমরা নাইট স্টে করবো। আর 6:30টাতে এই লাদাখে একদম আলো ফটফট করছে, মানে একটুকু মানে অন্ধকার হয়নি এখনো রাস্তা। তো আমরা আজকে লামায়ুরুতেই থাকবো। লামায়ুরু থেকে লে 125 কিলোমিটার। আজকে আমরা যাব না, কালকে আমরা লেতে যাব। এখন অন্ধকার হয়ে গেছে। লামায়ুরু এখনো 63 কিলোমিটারের মতো। এখানে মনেস্ট্রি মনে হচ্ছে, বুঝতে পারছি না ভালো করে। চিরঞ্জীবের গাড়ি চালাতে বেশ অসুবিধা হচ্ছে পাহাড়ের রাস্তায়। এখন আমাদের বারবার মনে হচ্ছে কার্গিলে থেকে গেলেই হতো। মানে কিলোমিটারের পর কিলোমিটার আমরা যাচ্ছি, ফাঁকা ধুধু রাস্তা, চা খাওয়ারও কোথাও জায়গা নেই। এইভাবে 8:40 বাজে আমরা পৌঁছলাম ফটুলা টপ। নামবো ভাবছি, ঠিক এমন সময় দূরে তাকিয়ে দেখলাম লেখা রয়েছে হিমালয়ান লিঙ্ক। এই হচ্ছে ফটুলা টপ, 13,479 ফিট অল্টিটিউড, হাইয়েস্ট পয়েন্ট অন শ্রীনগর লে রোড। এই আমরা এখন রাত্রি 8:40 বাজে এখানে এসে দাঁড়িয়েছি। নামতে সাহস পাচ্ছি না, কারণ ওইদিকে হচ্ছে হিমালয়ান লিঙ্কস, এদিকে একটা বড় ডগি, খুব ভয় পাচ্ছি কি জানি ধরবে নাকি। আর এই যে চিরঞ্জীব লাইটটা জ্বালো না, এই যে চিরঞ্জীব গাড়ি চালাচ্ছে, নামতে সাহস পেলাম না। এখানে আমরা যাচ্ছি, চলো। হ্যাঁ, নামতে সাহস পাচ্ছি না, কারণ হচ্ছে পুরো ফাঁকা রাত্রি হয়ে গেছে। 13,400। হ্যাঁ, এই যে এটা হচ্ছে হাইয়েস্ট পয়েন্ট শ্রীনগর থেকে লে যাওয়ার পথে। এটা হচ্ছে ফটুলা টপ বলে।
অবশেষে আমরা রাত্রি 9টায় লামায়ুরুতে পৌঁছালাম, লামায়ুরু হোটেলে। মানে খুব সুন্দর হোটেলটা, খুব ভালো। তা হোটেলের ডিটেলসটা আপনাদেরকে নেক্সট ভিডিওতে দিচ্ছি। স্টে টিউন ফর দ্য নেক্সট। বাই বাই।